নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো ধামাকা নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। পূজাবার্ষিকী শুকতারা 2024 সালের মানে 1431 বঙ্গাব্দে যে পূজাবার্ষিকী শুকতারা প্রকাশিত হওয়ার কথা ছিল তা ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে। আপনারা তা সবাই জানেন আশা করি। এবং সেখান থেকে আমি যে উপন্যাসটা পড়লাম সেটা হলো সৈকত মুখোপাধ্যায়ের লেখা জোকার ড্যানিয়েল। তা সেই উপন্যাসটা নিয়ে একটু আলোচনা করা যাক। বইটার বাকি সব গল্প, উপন্যাস, কমিক্স ইত্যাদি নিয়ে আলোচনাও শীঘ্রই আসবে আমারই চ্যানেলে। হ্যাঁ, সত্যিই আসবে। তাহলে এই কাহিনী হচ্ছে গোস্ট হান্টার অরিত্র মন্ডল নামে এক যুবকের। সে সোশিওলজিতে স্নাতক, কিন্তু ছোটবেলা থেকে তার মধ্যে এক অদ্ভুত ক্ষমতা আছে। সে আত্মাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। সে নিজেকেই বলছে ব্রিজ, আমাদের যে জাগতিক পৃথিবী এবং পরলোক তার মাঝখানে সে যেন একটি সেতু। এবং এই কথাটা লেখক সৈকত মুখোপাধ্যায় অনেকবার করে লিখেছেনও এই উপন্যাসিকাতে। উপন্যাসিকা বলেই ভালো, কারণ দৈর্ঘ্য অতটা বড় নয়, কিন্তু অনেক টুইস্টস আছে। তার নাম যখন ছড়িয়ে পড়লো চারিদিকে, তখন বিভিন্ন জায়গা থেকে কল আসতে লাগলো অরিত্রর। এমনই এক সময় তাকে ওড়িশা থেকে ডেকে পাঠালেন ভিনাস সার্কাস কোম্পানির কর্তৃপক্ষ। সেখানে কলাকুশলীরা যখন তারা পারফর্ম করছে সার্কাসের অ্যারিনাতে, হঠাৎ করে পরপর বেশ কয়েকটা ঘটনা ঘটেছে এবং সবাই দেখেছে সেই সার্কাসেরই একজন জোকার ড্যানিয়েলকে। ড্যানিয়েলের ব্যাপারটা কি, রহস্যটা কি? তাকে হঠাৎ করে দেখতে পাচ্ছে দুর্ঘটনা ঘটতে যাচ্ছে এবং বড় সড় দুর্ঘটনা ঘটতে ঘটতে রক্ষাও পেয়েছে, এমন ঘটনাও ঘটেছে। আসল ব্যাপারটা কি? অরিত্র এরপরে যায় ড্যানিয়েলের যে গ্রাম ছিল কালিয়া দেউল, সেখানে আছে এক রহস্যময় মন্দির, যে মন্দিরে মেডুসার মুখ। আসলে সেখানে কোনো ঈশ্বরের আরাধনা হয় না, সেখানে হয় শয়তানের আরাধনা, সেটান ওয়ার্শিপ হয় সেখানে। গোস্ট হান্টার অরিত্র মণ্ডলকে নিয়ে এটাই সৈকত মুখোপাধ্যায়ের প্রথম উপন্যাস। আশা করব ভবিষ্যতেও এই সিরিজটি তিনি কন্টিনিউ করবেন। ভিনাস সার্কাসের কথা যেহেতু আছে, সেহেতু সার্কাসের নানা রকম খেলার কথা এসেছে। তবে আপনি যদি মনে করেন যে আপনি গা ছমছমে ভাবটা অনুভব করবেন, সেইটা আমি কিন্তু পাইনি। তবে পড়তে ভালোই লেগেছে। সৈকত মুখোপাধ্যায় অনেক লেখাই পড়েছি। অলঙ্করণ করেছেন ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল ঘোষের অলঙ্করণ ভালো লাগে দেখতে। তবে জোকারের যে ছবিগুলো আঁকা হয়েছে সেটা দেখে আপনার কিন্তু মনে পড়বে স্টিফেন কিংয়ের ইট, সেই নভেলের কথা, কিংবা সেই পুস্তক অবলম্বনে তৈরি বিখ্যাত ছবিগুলির কথা। সাম্প্রতিককালে মুক্তি পাওয়া একটি ওয়েব ফিল্ম কাকুদার সঙ্গেও সামান্য একটু মিল আমার লেগেছে। তবে গোস্ট হান্টার এই শব্দটা শুনলেই যেমন মনে পড়ে হলিউডের গোস্ট বাস্টার্সের কথা, তেমনই মনে পড়ে আমাদের বাংলা সাহিত্যের প্রেমের মিত্রদের ভূত শিকারী মেজকর্তার কথা। গোস্ট হান্টার তার বঙ্গানুবাদ করলে তো ভূত শিকারী দাঁড়ায়, তাই নয় কি? ভ্যাম্পায়ারের উল্লেখ আছে। আবার ড্যানিয়েল কিন্তু আসলে একজন শেপ শিফটার। সেই ব্যাপারগুলো যখন লেখক লিখেছেন সেগুলো বেশ ইন্টারেস্টিং হয়েছে। তবে গা ছমছমে ব্যাপারটা আমি আরও অনেকটা আশা করেছিলাম সৈকত মুখোপাধ্যায়ের কলম থেকে। তাহলে শারদীয়া শুকতারা 1431 থেকে সৈকত মুখোপাধ্যায়ের লেখা জোকার ড্যানিয়েল উপন্যাস পড়ে আমার কেমন লাগলো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডো ধামাকা, সেটাকে লাইক করুন, ফলো করুন। পরে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টেলা ভিস্টা জুডো ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।